দর্শক, এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছে আমাদের প্রতিনিধি মিনাল কান্তি দাস। মিনাল, 17 বছর পর আজ সিলেটে যাচ্ছেন তারেক রহমান। তো দলীয় প্রধানের আগমন ঘিরে বিএনপি কেমন প্রস্তুতি দেখছেন? আমরা রয়েছি আলিয়া মাদ্রাসার মাঠে। আমি যদি আপনাদের আলিয়া মাদ্রাসার মাঠের পরিস্থিতিটা দেখাতে চাই এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, সিলেট যেন আজ উৎসবের নগরী। দীর্ঘ 22 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আসছেন তার দ্বিতীয়বারের সিলেটে। দলীয় প্রধান হিসেবে যেমন তিনি রাজনৈতিক অভিভাবক, তেমনি বিবাহ সূত্রে সিলেটের মেয়ের জামাই। এই দ্বৈত পরিচয়ে আজ সিলেটবাসীর কাছে তিনি দুলাভাই ও জামাই। নগরীর আলিয়া মাদ্রাসার মাঠ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি সবখানেই চোখে পড়ছে ব্যানার, ফেস্টুন আর পোস্টার। দলীয় প্রধানের এক নজর দৃষ্টি আকর্ষণের জন্য ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। পুরো সিলেট জোরেই বিরাজ করছে এক উৎসবমুখর আবহ। আজকে রাত 8টা 15 বিমানযোগে সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের, এবং পৌঁছানোর পরই কিন্তু তিনি রাতে শাহজালাল এবং শাহপরানের মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকাল 10 ঘটিকায় আলিয়া মাদ্রাসার মাঠে কিন্তু অনুষ্ঠিত বিশাল নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। আরেকটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির সাবেক চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিলেটের হজরত শাহজালাল ও শাহপুরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করতেন। মায়ের সেই পথ ধরেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম শুরু করতে যাচ্ছেন তারেক রহমান, এবং আজ রাতে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এই প্রচার। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে দীর্ঘ 17 বছর কিন্তু যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর 5 আগস্ট পরবর্তী সময়ে 25শে ডিসেম্বর তিনি দেশের মাটিতে পা রাখেন। সেদিন সিলেট হয়ে ঢাকায় জড়ো না হওয়ার নির্দেশ থাকায় সিলেটবাসীর সঙ্গে সরাসরি দেখা হয়নি তার। অবশেষে কিন্তু সেই প্রতীক্ষার অবসান ঘটছে আজ। মাঝখানে কিন্তু পেরিয়ে গিয়েছে দীর্ঘ প্রায় 22 বছর। 22 বছর পর সিলেটে আসছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তারেক রহমানের আগমন ঘিরে কিন্তু নেতাকর্মীদের ভিতরে একটি উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। অনেক ছাত্র নেতা রয়েছেন যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত, কিন্তু তারা সরাসরি তাদের দলের প্রধানকে এখনো চোখে দেখেনি। সেই সব নতুন যারা রয়েছেন তাদের ভিতরেও কিন্তু বেশি উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করতে পারছি। আসলে এই ছিল সিলেট থেকে তারেক রহমানের আগমনের সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ।